হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি শিমের বিচি দিয়ে আমি কিভাবে ডাল রান্না করব। তো এটা কিন্তু কোনো নতুন ধরনের রেসিপি নয়, আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো আমি 150 গ্রামের মতো শিমের বিচি নিয়েছি। আর কাঁচা অবস্থাতেই কিন্তু আমি শিমের বিচির খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে আমি 2 থেকে 3 বার খুব ভালো মতো পরিষ্কার জল দিয়ে শিমের বিচির ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার দেখো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে শিমের বিচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি এর মধ্যে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম শিমের বিচিটাকে সিদ্ধ করার জন্য। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা রসুন কুচি, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লবণ। তো সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে দেব। তো মিডিয়াম টু লো ফ্লেমে আমি শিমের বিচিটাকে এভাবে ঢেকে সিদ্ধ করে নেব। তো এখানে দেখো ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদমই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালের একটা ঘুটনি বা হাতার সাহায্যেও কিন্তু ডালটাকে এভাবে ভেঙে দিতে হবে। আমি কিন্তু হাতার সাহায্যেই ভেঙে দিয়েছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে। এবারে এর মধ্যে আমি চুলাতে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে আমি এখানে পোড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 4টা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ফোড়নের একটা খুব সুন্দর স্মেল আসবে। তো দেখো ফোড়নটা ভেজে নিয়ে এবারে আমি ওই ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো এবারে আরও একবার ভালো মতো ফোড়নটা দিয়ে আমি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দেখো ডালের কালারটাও কতটা সুন্দর এসছে। তো এভাবে শিমের বিচির ডাল কিন্তু আরও একটু পাতলা করেই রান্না করা যায়। তো আমি একটু গাঢ়ভাবেই রান্নাটা করলাম। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো যেহেতু ফোড়নটা দেওয়া হয়ে গেছে আর ডালটাও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ফোড়নটা দিয়ে আর বেশিক্ষণ জাল দিতে হবে না। তো এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নিয়েছি। তো এখানে দেখো আমি পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।